হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, কারণ রাতে ঘুমোতেই পারি নাই। আপনারা হয়তো বা জানেন যে অনেক এলাকায় ডাকাত আক্রমণ করতেছে। প্রতিটা সময়ই খুব আতঙ্কের মধ্যে দিয়ে কাটছে। পুরো রাতই জেগেছিলাম, সকালের দিক দিয়ে একটু ঘুমিয়েছিলাম, যার কারণে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। আর ঘুম থেকে উঠেই আমি দুপুরে রান্না আগে করে নিচ্ছিলাম। আজকে একটু ডাল রান্না করব, সেই জন্য ডালগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে একদম। আমি প্রথমে ডালটা সিদ্ধ করে নেব, আর সেই জন্য দিয়ে দিলাম একটু লবণ আর পেঁয়াজ, কাঁচামরিচ। অনেক দিন হলো পাতলা ডাল খাওয়া হয় না, শুধু ঘন ডালই খাওয়া হয়। ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। এরপরে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, আর অন্য আরেকটা চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম ভাত, যেন আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য। এই দিক দিয়ে আমি আরও কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিলাম, আর মাছগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি আগে থেকে। এখন সেটা ভালোভাবে ধুয়ে নেব একদম পরিষ্কার করে। অনেকে আবার জিজ্ঞাসা করতে পারেন যে মাছ এত কম কেন? আসলে আমরা মানুষ দুইজন, সেই জন্য মাছও কমই ছিল। এই দিক দিয়ে আমার ডালটা একদম ফুটে গিয়েছে। আমি একটু ডাল ঘুটনিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, যেন সবগুলো ডাল একদম মিহিন হয়ে যায়। এরপরে পরিমাণ মতো পানিও দিলাম, আর একটু টমেটো দিয়ে দিলাম। অনেকদিন হলো টমেটো দিয়ে ডাল খাওয়া হয় না, সেজন্য আজকে একটু টমেটো দিয়ে ডাল রান্না করলাম। এটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আরেকটা চুলাতে আমি তেল দিয়ে দিয়েছি এবং মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভালো মতো ভেজে নেব। বড় মাছ একটু ভেজে রান্না করলে খেতে একটু অন্যরকম মজা লাগে। এরপরে আমি পেঁয়াজ, মরিচ, মশলা দুটো সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপরে মাছগুলো দিয়ে দেব, আর টমেটো কুচি দিয়ে দেব কয়েকটা। তারপরে 2-3 মিনিট আমি আবারও একটু ভালো মতো কষিয়ে নেব। এখন চুলার আঁচটা কমিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তারপরে পানি দিয়ে দেব। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবারও। আজকে খুব তাড়াহুড়া করে দুপুরে রান্নাবান্না শেষ করলাম, যেহেতু সকালে ওইরকম কোনো নাস্তাই তৈরি করিনি। আর অবশেষে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আমার। এখন ভালো করে চুলাটা পরিষ্কার করে নিলাম। এই তো আমার মাছ রান্না, আর ওইদিকে আমি ডালটাও রান্না করে ফেলেছি। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। এরপরে একটু রেস্ট করে আমি সন্ধ্যার দিকে আবারও চলে আসলাম রান্নাঘরে কিছু নাস্তা বানানোর জন্য। আর আজকে সন্ধ্যায় একটু স্পেশাল নাস্তা বানাবো। এই খাবারটা অনেক দিন হলো খেতে ইচ্ছা করছিল, ভাবলাম যে আজকেই সন্ধ্যার নাস্তা হিসেবে বানিয়ে ফেলি। একটা বাটিতে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম, এরপরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম চিনি। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর অবশ্যই পানিটা একটু একটু করে মিশিয়ে নিতে হবে, একেবারে অনেক পানি দেওয়া যাবে না। এই তো আমার হয়ে গেছে, ব্যাটারটা অনেক সুন্দর হয়েছে। আমি একটু সময় নিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করেছি। এরপরে চুলায় কড়াই দিয়ে দিলাম, পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। এখন তেলটা একটু গরম হয়ে আসলে আমি ব্যাটারটা দিয়ে সুন্দর করে পিঠা তৈরি করব। আমি তেলটা একটু ভালো মতো গরম করে নিয়েছি, যেন আমার পিঠাটা কড়াইয়ের সাথে লেগে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি। এত সুন্দরভাবে পিঠাগুলো ফুলেছিল, আমি যে এত ভালো করে পিঠা বানাতে পারবো সেটা আমি আসলে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। আমাদের এলাকায় এই পিঠাকে ভাজা পিঠা, তিল চিতই পিঠা নামে পরিচিত। সবাই আমরা এই নামেই জানি। আপনাদের এলাকায় এই পিঠা কী নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি আস্তে আস্তে পিঠাগুলোকে ভেজে নিচ্ছিলাম। এই তো আমার প্রথম পিঠাটা হয়ে গেল। দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে, এত সুন্দর পিঠা হয়েছিল। তারপরে আমি ভালো করে তেলটা ঝরিয়ে নিলাম ছাঁকনি দিয়ে। মাশাআল্লাহ দেখতে খুবই ভালো লাগছিল। এরপরে আমি আরও একটা দিয়ে দিলাম। এইভাবেই পিঠাগুলো এত সুন্দরভাবে ফুলতেছিল যে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। এই পিঠাগুলো গরম গরম খেতে খুবই মজা লাগে। আমি মাঝে মাঝে এরকম বানিয়ে খাই, যখন ইচ্ছা করে একাই এভাবে তৈরি করে খাই, খুবই মজা লাগে খেতে। আমার সবগুলো পিঠাই এইভাবে ফুলে উঠতেছিল, আর এইভাবে করে আমি একটা একটা করে সবগুলো পিঠাই বানিয়ে নিলাম আস্তে আস্তে করে। পিঠাগুলো খেতে খুবই মজা হয়েছিল।
আর পিঠাগুলো দেখতেও অনেকটা ভালো লাগছিল। অবশেষে আমার পিঠা বানানো হয়ে গেল। যাই হোক, আজকে ভিডিওটা ছিল এটুকুই। সবাই কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।